আমার আপনার নবীর উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী আদম সফিউল্লাহ কথা তিনি আমার নবীকে জানিয়ে দেওয়ার লোককে ডাক দিলেন আমার নবীকে, ইয়া আহমদ, ওগো শেষ নবী, আখিরুজ জামান নবী, বাইসে কোন মাকা নবী। নবী আপনি কোথায়? আপনার একজন গোলামকে ফেরেশতারা মারতে মারতে জাহান্নামে নিয়ে যায়, আপনি তাড়াতাড়ি বাঁচান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বোঝা গিয়েছে আমরা কেমন শানওয়ালা উম্মত। আদম আলাইহিস সালামও চাই আমরা জান্নাতে যাই, এটা সুবহানাল্লাহ পড়েন। আদম নবীও চাই আমরা কোথায় যাই? জান্নাতে। আমরা কত বড় উম্মত জানেন? আল্লাহ তো কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, আমরা দামি। নবী বলেছেন কত দামি, একটু মিসাল নাও, তোমাদের দৃষ্টান্ত আমি নবী ভাবে দিচ্ছি। কাইয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আবার নবী বলছেন আমার উম্মতের দাম হচ্ছে আমার উম্মতরা যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উম্মতের দাম কম না বেশি? আওয়াজ জুড়ে, কম না বেশি? বাইরে আমার আদম আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার গোলামকে জাহান্নামে নিয়ে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে এক দৌড় মারবেন, মুহূর্তে উম্মতের সামনে গিয়ে দাঁড়াবেন। ফেরেশতাদের মাঝখান দিয়ে আমার নবী প্রতিবন্ধক হয়ে যাবেন। নবী বলবেন আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? কই জাহান্নামে নিয়ে যাই। আল্লাহর নবী বলে না, পারা যাবে না, আমি নবী নিয়ে যাইতে দিব না, তোমাদেরকে যাওয়ার সিস্টেম আমি রুদ্ধ করে দিয়েছি, আমাকে টপকে তোমরা যাইতে পারবে না। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যাওয়ার জন্য আল্লাহ পারমিশন দিয়েছে, আপনি আমাদের পথ রুদ্ধ করবেন না, আটকাবেন না। তখন আল্লাহ নবী এক হাতে দাড়ি মোবারক ধরবেন, আর এক হাত উপর উঠাই ডাক দিয়ে বলবে আল্লাহ, অমনি তুমি বলেছো আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জা দিবে না। আজকে ফেরেশতারা আমার কথা শুনে না, তারা আমাকে বলতে চান আপনি নাকি বলে দিয়েছেন জাহান্নামে উম্মতরে নিয়ে যাইতে, বিদায় তারা নিয়ে যাইতে চায়, আমার কথা শুনতে চায় না। গায়েব থেকে আওয়াজ আসবে আতিউ মুহাম্মদ, ফেরেশতারা আমার নবী যা বলে তা তোমরা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার নবী যা বলে তা করো। তখন ফেরেশতারা নতজানু হয়ে যাবেন, তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন? আমার নয় আমি একটা জিনিস চাই, আমার উম্মতকে আরেকটা বার তোমরা মিজানের দিকে নিয়ে যাও। তো নিয়ে যাবেন, গোনা এক পাল্লায় সওয়াব আর এক পাল্লায় দেখা যাবে, সওয়াবেরটা কম বিদায় সেটা নিচে নামবে, গোনাটা বেশি বিদায় উপর উঠবে। আপনারা ভাবছেন ভারী হলে তো নিচে নামে, উপর উঠে কেন? এখানে এটা হচ্ছে দুনিয়ার দাড়ি পাল্লার মতো পাল্লা না, এটা হচ্ছে মিজানের পাল্লা। দুনিয়ার পাল্লা ওজনে ভারী হলে নিচে নামে, মিজানেরটা ওজনে ভারী হলে উপরে উঠে। বাবার আমার সওয়াব কম বিদায় নিচে নামবে, গুনাহ বেশি বিদায় উপরে উঠে যাবে। সেই সময় আল্লাহর নবী নিজ পকেট মোবারক থেকে সাদা কাগজের একটি টুকরা আল্লাহর নবী সওয়াবের পাল্লায় রাখবেন। খোদার কসম আল্লাহর নবী ওটা রাখতে দেরি, রাহমাতুল লিল আলামিনের ওই উম্মতের সওয়াবের পাল্লা উপরে উঠে যাবে ভারী হয়ে। এবার গায়েব থেকে আওয়াজ আসবে, এরই জান্নাতি, তার সওয়াব বেশি হয়েছে, গুনাহ কমে গিয়েছে, তারে জান্নাতি পোশাক তোমরা পরিয়ে দাও। এবার জান্নাতের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হবে তখন তিনি ডাক দিয়ে বলে ফেরেশতারা একবার থামাও, একবার থামো, আমি ওই ব্যক্তির সামনে গিয়ে একটু আমি মোলাকাত করতে চাই, জিয়ারত করতে চাই, কথা বলতে চাই, যে ব্যক্তিটা আমার মা যেই দিনে আমারে পরিচয় দেয় নাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দেয় নাই, বাবা মাকে বাঁচাই নাই, সন্তান বাঁচাই নাই, স্ত্রী বাঁচাই নাই, ভাই আমাকে বাঁচাই নাই, এই দিনে সমস্ত আপন যখন আমাকে পিছ দিয়ে চলে গেল, এই দিনটাতে আমার সামনে কে আসে, কে আমাকে বাঁচিয়েছে আমি জানতে চাই। ওই জাতে পাকের সামনে গিয়ে আমি একটু কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে যাও জান্নাতি, মোলাকাত করো, তার সাথে যাবে। উম্মত নবীর সঙ্গে আবার মোলাকাত করবে, তিনি গিয়ে আমার নবীকে সালাম দিবে, কিন্তু এটা যে আমার নবী তা জানে না। রাহমাতুল লিল আলামিন তার সালামের জবাব দিবে। এবার গোলাম বলবে আপনি কে হুজুর? আমি জানি না।
আমার মা আমার বাবা মার জীবন আপনার কদমে কোরবান, বলুন আপনি কে? দয়াল নবী তার দিকে ফিরে বলবো, উম্মত আমি তোমার ওই নবী যেই নবীর উপর তুমি জীবন একবার দরুদ পাঠ করেছো। ও গোলাম, আজকে তুমি যখন জাহান্নামে চলে যাচ্ছ, ওই সময় আমি মদিনাওয়ালা আমার উপর পাঠকৃত একটি দরুদ তোমার আমুলনামার সওয়াবের পাল্লায় দিয়ে আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গিয়েছে একটা দরুদও যদি বান্দার কবুল হয়, এক দরুদে বান্দা জান্নাত পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এক দরুদে বান্দা কি পাবে? জান্নাত পাবে। আল্লাহ আমাদেরকে সেই দরুদ বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আজকের রাতটা শুক্রবার রাত না, এটা শনিবারের রাত। গত রাত যেটা গেছে এটা শুক্রবারের রাত, মানে বৃহস্পতিবার দিবাগত যে রাত ওটা শুক্রবারেরই রাত। আজকে শুক্রবার দিবাগত যে রাতে আমরা মাহফিল করছি এটা শনিবারের রাত। তাহলে আপনারা চেষ্টা করবেন শুক্রবারের রাতে, কোন রাত? শুক্রবারের রাত। কোনটা? বৃহস্পতিবার দিবাগত রাত, মানে গত রাত জিয়েন গেয়েন রাতে কেউ আনবিরুদ্ধে দরুদ শরীফ পড়লি এত ফাজাইল, দিনত পড়লে এত ফাজাইল, মদিনাওয়ালা হদ দেখ দিন একদিনই নবীর দিদার পাবে। বড় করি ফরন গেছে শুক্রবার আজকের দিনে আসরের পরে 80 বার দরুদ পাঠ করলে বিগত 80 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে দরুদ পাঠ করার দরকার আসলে নাই। নবী বলে যে পাঠ করে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার গোত্র গোষ্ঠী কবিলার নাম আমি নবীর দফতরে জমা হয়ে যায়, এবং সেই দরদ আমি নবী জমা রাখি। যেদিন দিতে হবে সেদিন আমি দিয়ে দিব। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি আইনামা কুনতুম। আরেক বর্ণনায় আসে হাইসুমা কুনতুম। যাই হোক, রাসূল ডাক দিয়ে বলছে আমার উপর দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল ডাক দিয়ে আরেক হাদিসে বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ আলাইহিস সালাম। কেউ বাংলার জমিন থেকে দরুদ পাঠ করলে ওই দরুদ আমার নবী নিজ কানে মদিনার থেকে শুনে, এবং ওই দরুদের জবাব দেয়, ওই সালামের জবাব নবী দিয়ে দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পড়ার দরকার আছে না নাই? নবী বলে যে একবার পাঠ করে তার উপর 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10 মর্যাদা আল্লাহ 10টি দারাজাত তার তাবাকাত বুলন্দ করে দেয়। এবং যে 100 বার পাঠ করে, রাসূল ডাক দিয়ে বলছে তার দুই কপাল, এই কপালের মাঝে, কি এর মাঝে? কপালের মাঝে আল্লাহ লিখে দেয় তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত, তুমি নিফাক থেকে মুক্ত। জোরে বলেন। তাহলে বোঝা গিয়েছে দরুদের দাম অনেক, দরুদের দাম। আল্লাহ আমাদের বাঁশখালীর মানুষদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আসুন নবীর দরুদের পরে সালামি পেশ করছি আল্লাহর ওলিদের কদমে, যারা আমাদেরকে ঈমান এবং ইসলাম দিয়েছেন, সেই আল্লাহর ওলিদেরকে আমরা সালামি পেশ করছি। একদল বলে বেদাত, আমি বলবো নামাজ আর সালাম দেই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালামটা কারে দিলাম? কয় আল্লাহর ওলিদের দিলাম। কোথায়? নামাজে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নামাজের প্রত্যেকটা 4 রাকাতের যে 4 রাকাত বিশিষ্ট নামাজ আছে ওইখানে 2 বার করে দেই, 2 রাকাত বিশিষ্ট নামাজ 1 বার করে দেই, 3 রাকাত বিশিষ্ট নামাজ আমরা 2 বার করে আল্লাহর ওলিদেরকে সালাম দেই। তাহলে সালাম যাদেরকে নামাজের ভিতর দেয়া জায়েজ, নামাজের বাইরে দিকে গুনব নি, এর মাতন না গুনব না হনো। আল্লাহ বুঝি তৌফিক দান করুক। আইয়ুব আর বাই হলে আরেকের আবদার বুঝি ইয়ে নইদে সংগঠনী বেদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু নামে, তার মানে জীবে কারবালা যাই আর আল্লাহ জীবন দিয়ে আদির সংগঠন সেই হাসনাইনের পাকর অন্যতম সদস্য মৌলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তা আর ইতরা রিকোয়েস্ট করছে দে আহলে বাইতের মুহাব্বত কারবালা ইমাম হুসাইন এই সাবজেক্ট ইবেলুই না আরেক তাকরির বুড়ি বেলাই হুই। তা আই আরজ গুজম দে আর অত্র বাঁশখালী যারা আসুন আল্লাহ আরা ব্যাগুণ রে শুধু আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশনের বায়োলে মাহফিল করি হাসানে পাকের স্মরণ করে রিয়ান নয়, শুধু মুহাব্বতিতার আগর রিয়ান নয়, আল্লাহ এই হুসাইনে পাক করে আর ব্যাগুণের মুহাব্বত করি তৌফিক দান করুক। এবার মুহাব্বত করে লাভ আসলে নাই, আওয়াজ দন করিব আসলে নাই। আই শর্টকাট এতটুক হইও জান্নাতত ইবে আর সর্দার হইব। সুবহানাল্লাহ বলুন। জান্নাতত এই নাম জিয়েন দেখতে লাগবে ইমাম হুসাইন। ইমাম হুসাইন এখানে দ্বিতীয় লাইনের প্রথমে যেটা নাম আছে ওইটা রাদিয়াল্লাহু তাআলা, উনি জান্নাতে আমাদের সরদার হবেন। সুবহানাল্লাহ জুড়ে পড়ে। আল্লাহ পাক এত সুন্দর মাহফিল যারা সাজিয়েছে তাদের খেদমত, অত্র সংগঠনের ভাইদের মেহনত, মাসব্যাপী তাদের গোলামি আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আর এই মাহফিলকে সাজাতে গিয়ে যারা দূর দূরান্ত থেকে আসছেন, জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে কোরবান করতে
যে 1 সেকেন্ড 1 কোটি টাকা দিয়েও কেনা যায় না। সেই লাইফের ক্ষণগুলা, সময়গুলা, মুহূর্তগুলা যারা আমাদেরকে দেওয়ার জন্য আসছেন, আল্লাহ রাসূলের কদমে দেওয়ার জন্য আসছেন, আসমানি করিমের স্মরণে কোরবান করতে আসছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের তথা উত্তম বিনিময় দান করুন, আমিন পড়েন। আসুন ও রাসূল, আপনি বলুন, উম্মত আমি তোমাদেরকে ইসলামকে দিতে গিয়ে যত কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কোরবান দিয়েছি, এর বিনিময় স্বরূপ আমি কিছু চাই না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলছেন কি, যে নবী বলছেন দিন ইসলামের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে, মেহনতের বিনিময়ে আমি তোমাদের থেকে কিছু চাই না। এখন বিনিময় চাওয়ার জন্য তো কোনো একটা করা লাগবে, কথা ঠিক কি না? যেমন আপনি যদি বেতন দাবি করেন, তাহলে আপনাকে 1 মাস কি করতে হবে? চাকরি করতে হবে, অথবা একদিন আপনাকে সময় দিতে হবে, আপনার শ্রমের বিনিময়ে আপনাকে মূল্যায়নটা করা হবে, কথা ঠিক কি না? তাহলে প্রত্যেকটা মূল্যায়নের, প্রত্যেকটা বিনিময়ের আগে এক একটি জিনিস, এক একটি কাজ, এক একটা মেহনত করার দরকার আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বাইরে আমার, এবার রাসূলুল্লাহকে যদি প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, বিনিময় চাওয়ার জন্য আপনি কি করেছেন? উত্তর হবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, লাগে না মন হয়েছে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে কথা ছিল কোথায়? বিনিময়, বিনিময় কোথায়? বিনিময়। আল্লাহ বলছে লা আসআলুকুম, আপনি চাইবেন না, চাইবেন না। কোনটা চাইবেন সেটাও আল্লাহ বলছেন। এখন বিনিময় যদি চাইতে হয়, বেতন যদি পাইতে হয়, আগে মেহনত করা লাগে, কথা ঠিক কি না? বাবার আমার জিজ্ঞেস যদি করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি বিনিময় চাওয়ার জন্য কি করেছেন? তাই উত্তর হবে, ঈমান উত্তর দিবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দুনিয়ার জমিনে আগমন অর্থাৎ মিলাদুন নবী থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত নবী আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহান। নবীর প্রত্যেকটা সেকেন্ড উম্মতের জন্য, আপনি ক্বাবলা নবুওয়াত 40টা বছরকে যাররা যাররা করে ভাগ করেন, এক একটা সেকেন্ডকে নিয়ে 1000 ভাগ করে এক এক ভাগ নেন, এক এক ন্যানো সেকেন্ড নেন, ওটাকেও যদি আপনি 1000 ভাগ করেন, আপনি দেখবেন একটা কথা, যে আল্লাহর নবীর বড় জিন্দেগীর প্রত্যেকটা ন্যানো সেকেন্ড তিনি মানবতার জন্য কাজ করেছেন, আমাদের উত্তরণের জন্য কাজ করেছেন, অন্ধকার পৃথিবীবাসীকে আলোর দিশে দেওয়ার জন্য কাজ করেছেন, এক কথায় জাহান্নামীদেরকে জান্নাতি করানোর জন্য কাজ করে গেছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ফাআনকাযাকুম মিনহা, নবী তো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী আসার আগে আমি আল্লাহ দেখছি, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামী। কোথায়? আমাদের স্থান কোথায়? মানুষরা যাচ্ছে জাহান্নামে। ফাআনকাযাকুম মিনহা, 4 পারা 2 পৃষ্ঠা, সূরা আল ইমরান আয়াত 103। আল্লাহ বলছে তোমরা যাচ্ছ জাহান্নামে, নবী গিয়ে তোমাদেরকে নিয়ে এসেছে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঋণী কিনা? নবীর কাছে আমরা ঋণী কিনা? যিনি আমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কি জান্নাতি, এটার কি তুলনা আছে? আপনি গোটা দুনিয়া দিবেন, তারপরও তুলনা হবে? আল্লাহ বলছেন গোটা দুনিয়াতে যা আছে এগুলা কালিল, কলিল, অল্প অল্প, এগুলা কি অল্প। গোটা দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটা ইট কেনা যাবে না। গোটা দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটা কি কেনা যাবে না? ইট কিনা যাবে না। তাহলে আপনি এই গোটা দুনিয়াও যদি রাসূলের কদমের নিচে লিখে দেন, হবে? জান্নাতের যে মাকান আল্লাহ আপনাকে নিচে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। কয় আসো রবের দিকে, রব তোমাদেরকে যখন ক্ষমা করে দিবেন তখন তোমাদেরকে এমন একটা জান্নাত দেয়া হবে, এক একজনের জান্নাতের পরিধি হচ্ছে আসমান পরিমাণ, জমিন পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আসমান জমিন যত বড়, এক একজনের পার্সোনাল জান্নাত তত বড়।
আর নবী বলছেন গোটা দুনিয়া দিয়ে সেই জান্নাতের একটা ইট কেনা যাবে না। আর আল্লাহ ডাক দিয়ে বলছে যেই জান্নাত গোটা দুনিয়া দিয়ে একটা ইটও কিনতে পারবা না, সেই জান্নাত আমি তোমাদেরকে দিব আমার নবীর সাদকায় শাফাতের মাধ্যমে। আর ও দুনিয়াবাসী, তোমরা তো যাচ্ছ জাহান্নামের দিকে, নবী গিয়ে তোমাদেরকে জান্নাতি বানিয়েছে। তো নবীজির পুরো জিন্দেগির ত্যাগের কথা আমি বাদ দিলাম, উহুদ, বদর, খায়বার, হুনাইন, খান্দক, তাবুকের যুদ্ধের কথা আমি বাদ দিলাম, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের কোরবানির কথা আমি বাদ দিলাম, নবীজির 63 বছরের কোরবানির কথা আমি বাদই দিলাম, যে আল্লাহ নবী একটা দৌলত ইসলাম আমাদেরকে দিয়েছে, একটা দৌলত ঈমান আমাদেরকে দিয়েছে, একটা দৌলত জান্নাত আমাদেরকে দিয়েছে, নামাজ রোজার কথা আমি বাদই দিলাম। একটা জান্নাত যেটা আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছে, সেই জান্নাতের বিনিময় স্বরূপ আল্লাহর হাবিবের কদমে যদি সব দিয়ে দেন তারপরও হক আদায় হবে না। এজন্যে আল্লাহ বলে লা আসআলুকুম আলাইহি আজরান, হাবিব আপনি বিনিময় চাইবেন না। আপনি অমুক জায়গায় গিয়েছেন, তায়েফবাসী আপনাকে রক্ষাক্ত করেছে, আপনি বিনিময় হিসেবে তাদের থেকে চাইবেন না কিছু। আপনি খানে কাবার উঠানে নামাজ দাঁড়ালেন, আপনাকে মক্কার মানুষ চিনতে পারেন নাই, মাথার ওপর উঠে নাড়ি বুড়ি ভাড়াল তুলে দিয়েছে, আপনি বিনিময় চাইবেন না। আপনি হুদে গিয়েছেন, আপনার উম্মত, আপনার কওম, আপনার জাতি, আপনার জনপদ ভাষী আপনাকে কষ্ট দিয়েছে, আপনি বিনিময় চাইবেন না। হাবিব একটা বিনিময় চান, সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তবে আপনি যে বিনিময়টা চাইবেন আমি আল্লাহ কর্তৃক ঘোষিত, সেটা হচ্ছে ওই উম্মত যাদের জন্য এত কষ্ট, তাদেরকে বলুন তারা যেন আপনার পরিবারকে ভালোবাসে। আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবীর পরিবারকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর কুরবতে যারা আছে এদেরকে মহব্বত করতে হবে। বাবার আমার এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের পর থেকে কেউ চাইলে আমার নবীর পরিবারের বিরুদ্ধে আর যাইতে পারবে না। তাদের সাথেই থাকতে হবে, তাদের সাথে রিশতা রাখতে হবে। যেখানে আল্লাহ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নাজিল করে দিয়েছে, আয়াত যখন আল্লাহ নাজিল করে দিয়েছে, আল্লাহর নবীরা 50 ভাই হযরত আব্দুল্লাহ, যার বাবার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদমে গেল। যাওয়ার পর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই ও মদিনাওয়ালা, আল্লাহ নিজে ইলান দিয়েছি আপনার পরিবারকে ভালোবাসতে হবে। এটা কোথায় আছে? তাফসীরে দুর মানসুরের মধ্যে আসছে, ইমাম সুয়ুতী নোট করেছি, ইবনে হাজার মাক্কি সওয়াইকে মুহাররাকার মধ্যে নোট করেছে, ইমাম জুরকানি শারহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কদমে গিয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানতে চাই আপনার পরিবারের মধ্যে কারা কারা আছে যাদেরকে ভালোবাসা ওয়াজিব। ও রাসূল, আপনার পরিবারে কুরবতের মধ্যে কে কে আছে? ইয়া রাসূলুল্লাহ, তারা কে কে আমি জানতে চাই যাদেরকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ক্বাল আলী ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে তার মধ্যে প্রথম মাওলা আলী, দ্বিতীয়ত হচ্ছে ফাতেমা, আর ওয়া ওয়ালাদাহুমা এরপরে যারা আছে এদের নাম হচ্ছে হাসান এবং হুসাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এলে আলী, ফাতেমা, হাসান ও হুসাইনকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। কথা ঠিক কি না? কেউ চাইলেও এদের বিরুদ্ধে যাইতে পারবে? জোরে বলুন, যাইতে পারবে? কেমন ভালোবাসা বাঁচতে হবে? রাসূল ডাক দিয়ে বলে মাওয়াদ্দাত শব্দ আল্লাহ বলেছে মাওয়াদ্দাত, কোন মহাব্বতের কথা জানেননি? মাওয়াদ্দাত হচ্ছে ওই ভালোবাসা, যেই ভালোবাসায় জীবন দিতে হলো দিতে হবে, জীবন লাগলে জীবন দিতে হবে, কিন্তু তারপর ওই ভালোবাসা ছাড়া যাবে না। দুনিয়া থেকে কেউ প্রমাণ দিয়েছে? অবশ্যই প্রমাণ দিয়েছে। হুসাইনি কাফেলার শিবিরে যে 73 জন ছিল, 72 জন ছিল, 70 জনের ঊর্ধ্বে ময়দানে কারবালায় আপন জীবনটা কোরবান দিয়েছে। সেখানে মাওলা আলীর 7 জন সন্তান আছে, মাওলা হোসেন যারা, যেখানের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আলী, মুহাম্মদ ইবনে আলী, হযরত আবু বকর ইবনে আলী, হযরত ওসমান ইবনে আলী থেকে
শুরু করে আরো অসংখ্য মাওলা আলীর সন্তান আছে যারা মা ফাতেমার সন্তান নয়, মাওলা আলীর যাদের মা আরেকজন। এখন আপনারা বলবেন যে বাজান ও ভাই, আমরা জানতে চাই আমার নবীর জামাতা হযরত আলী কি ফাতেমা ব্যতীত অন্য কাউকে বিয়ে করেছে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই করেছে, তবে কতক্ষণ করে নাই। আল্লাহ নবী যখন ফাতেমাকে আমার নবীর কদমে কোরবান দিচ্ছে, আমার নবী কি যখন শাদি দিচ্ছে ফাতেমাকে, নবী এখানে তো অনেক লম্বা ওয়াকি, আমরা ওদিকে না গেলে মনে হয় ভালো হয়। ফাতেমা নবীর গোলাম হযরত আলীকে বিয়ে করার আগে অসংখ্য ওয়াকি, আবু বকর আসছে, মাওলা ওমর আসছে। আল্লাহ নবী বলে না না না, আবু বকর এটা সম্ভব না, আল্লাহ যাকে বলে আমি তাকে দেব। মাওলা ওসমান মাওলা আলীর কাছে গিয়ে বলে, আলী রে, নবীর কদমে সিদ্দিক আকবর গেল, মাওলা ওমর গেল, অসংখ্য সাহাবাদের ভিতরে অন্যতম যারা তারা গেল। নবী কাউকে হ্যাঁ বলে নাই, নবী কারো পক্ষে রায় দেই নাই, সাই দেই নাই, হ্যাঁ বলে নাই। আলী আমার মন চাই, আমার মনে হয় বোধহয় আমার নবী আমার বোন ফাতেমাকে তুমি আলীর জন্য রেখে দিয়েছে। জোরে বলে আলী, তুমি একটা বার যাও নবীর কদমে ফাতেমার বিয়ের প্রস্তাব নিই। আলী ডাক দিয়ে বলে, ওসমান ভাই আমার, আমি কি নিয়ে যাব? পরিবারকে পাঠানোর মতো আমার তো কোনো পরিবার নাই, আমি নিজেও তো নবীর গড়ে থাকি। আমার বাবার ইন্তেকালের পরে, আমার বাবা যতদিন ছিল আমার নবী আমার পৈতৃক বিঠার মধ্যে ছিল। আমার বাবা জান আবু তালেবের ইন্তেকালের পরে আমি আলী নিজেও তো নবীর ঘরের মধ্যে আছি। এখন কি করা যায়? এখন কি করা যায়? আমার অভিভাবক তো নবী নিজেই, আমি কি করব? মাওলা ওসমান ডাক দিয়ে বলে, এ আলী, নবীর কদমে যাও, ব্যবস্থা হয়ে যাবে। তোমার তো হন করতে না, তুই নবীর কদমে জয় যাবে ব্যবস্থা। মাওলা ওসমান রাখি রাজিল দিয়ে আন নবী অন্তরের খবরই জানে, বড় করি সুবহানাল্লাহ। নবীর সামনে যাই কিয়তিন মুকিলে হন না পড়ে, ইয়া রাসূলুল্লাহ আই এনাল্লাহ সিদিন হন না পড়ে, আন নবী হইত পারে দে বড় করি পড়ুন। আর একখানা বড় করি না পড়িবেন না, নবীর তো ক্ষমতা আছে না নাই, একখানা বড় করি আছে না নাই। আমার নবী ডাক দিয়ে বলছেন, ইন্নী লারা ওয়াল্লাহি ইন্নী লারা রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম। এই মুনাফিকরা, তোমাদের রুকু ইবিন কি তোমাদের অন্তরে আল্লাহ আছে কি না, আল্লাহর ভয়ে তোমরা মসজিদে আসো কি আসো নাই, এটা আমি নবী জানি। তার মানে তোমার অন্তর খোদা আসে নাই, আল্লাহর ভয়ে গরনে নগরের ইন পর্যন্ত আই নবী জানি। এখানে বড় করি পড়ো না সুবহানাল্লাহ। আমার নবীর জানার ক্ষমতা আছে না নাই? কম না বেশি? আওয়াজ জুড়ে কম না বেশি? এই জন্য মাওলা ওসমান বলে, আলী যাও, নবীর কদমে ব্যবস্থা হয়ে যাবে। মাওলা আলী নবীর কদমে এসে বসে আছেন। ভাইরা আমার, মাওলা আলী কিছু বলতে পারে না। আমার নবী বলে, আলী কেন আসছো? আমি জানি। আলীর আমার বলা লাগবে না, আমার আল্লাহ তোমার আগে আমাকে বলে দিয়েছে, এবং যে প্রস্তাব নিয়ে আলী তুমি আগমন করেছো, ওই প্রস্তাবে আমার আল্লাহ নিজে সম্মত জ্ঞাপন করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছে আমাকে, আমি যেন ফাতেমাকে তুমি আলীর হাতে তুলে দেই। কিন্তু আলী রে, একটা কথা, ইসলামী শর্ত শারাইত মোতাবেক কিছু মাহর আছে, তুমি কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু নাই, তবে হ্যাঁ, তুমি একটা কাজ করো, তোমার যা আছে বিক্রি করে তুমি মাহরের জন্য কিছুটা নিয়ে আসো। তো মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোপরি কত লাগতে পারে? কয় 400 দিরহাম হলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত দিরহাম? আওয়াজ বাড়াই, কত? বাবার আমার, মাওলা আলী বাসার মধ্যে গেলেন। নিজের যে যুদ্ধের একটা পোশাক আছে, সেই পোশাক নিয়ে তিনি বাজার দিকে যাত্রা করলেন। এটা বিক্রি করে 10, 15, 20 দিরহামের বেশি পাওয়া যাবে না। যাই হোক, বড় আশা নিয়ে তিনি বের হলেন। যাত্রা পথে মাওলা ওসমানের সাথে দেখা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আলী, খবর কি? কয় বিসা ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী কি করে দিয়েছেন, তবে মাহরের ব্যবস্থা এখন কিভাবে করবা? আলী, আমি ওসমান জানতে চাই। আলী বলে, ভাইরে, আমার তো একটা যুদ্ধের পোশাক সারা করে আর কিছু নাই, এটা বিক্রি করে দেখি কি পাই। কত মতো লাগতে পারে? আল্লাহর নবী বলেছে সর্বোপরি 400 দিরহাম হলে হয়ে যাবে। তখন মাওলা ওসমান ডাক দিয়ে বলে, ভাই, তোমার এই স্বল্প মূল্যের যুদ্ধের পোশাকটা আমি ওসমান 400 দিরহাম দিয়ে কিনে নিলাম। জোরে বলেন সুবহান। এটা আমি কত দিয়ে কিনলাম? 400 দিরহাম, যেটা 10-15 দিরহামের বেশি যাবে না। এটা মাওলা ওসমান কিনছে কত দিয়ে? আওয়াজ দেন, কত? বিনিময়ে তিনি পাবে, কেমন পাবে দেখবেন। এখানে মিলাদুন নবীতে আজকে যারা দিয়েছেন,
এদের ফাজাইল এখানেও আছে। আসুন আমার বাবারা আমরা একটু শুনি। তখন সেই ওসমান 400 দিরহাম দিয়ে মওলা আলীর থেকে যুদ্ধের পোশাক কিনলেন। মওলা আলী 400 দিরহাম নিয়ে নবীর কদমে গেলেন। নবী ডাক দিয়ে বলে, আলী কেমনে সম্ভব 400 দিরহাম এত টাকা কোত্থেকে জোগাড় করলা? কয় মওলা ওসমান দিছে। কি স্বরূপ, কির বিনিময়ে? আমার একটা যুদ্ধের পোশাক ছিল ইয়া রাসূলুল্লাহ, সেটা দিয়ে তিনি আমাকে 400 দিরহাম দিয়েছেন। তো নবী ডাক দিয়ে বলে, এত অল্প পোশাক তিনি এত দিয়ে কিনে নিয়েছেন? ও রাসূল, আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাতের বেলা দেখা যায় মওলা ওসমান যখন মওলা আলীর বিয়ে খাইতে আসছে, তখন ওই যে পোশাকটা 400 টাকা দিয়ে কিনে নিয়েছে 400 দিরহাম দিয়ে, সেই পোশাকটা আবার হাদিয়া দিয়ে দিয়েছে, উপহার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলে আমার বড় পছন্দ হয়েছে। এখন আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী ফাতেমা তোমরা দরজা বন্ধ করবো না, তোমরা দরজা বন্ধ করবো না। এশার নামাজ পড়ে আমি নবী তোমাদের ঘরে আসবো, এরপরে তোমরা দরজা বন্ধ করবো। আমার নবী আসছে বিয়ের দিন, মওলা আলী এবং ফাতেমার এসে এবার দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা বারাকা লাকুমা ওয়া ফিকুমা ওয়া আলাইকুমা, ও আলী ও ফাতেমা আল্লাহ তোমাদেরকে বরকত দিক, বরকত দিক, বরকত দিক। কোন নবীর এই দোয়ার ফসল স্বরূপ হাসনাইনে পাকের আগমন হয়েছে দুনিয়াতে। নবীর এই দোয়ার ফসল স্বরূপ কার আগমন হয়েছে? মওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, মওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবার আসুন তো আল্লাহ নবী এবার চলে আসলেন। পরের দিন সকাল হলো, বেলাল আজান দিলেন। আমার নবী মসজিদে নববীতে উপস্থিত, সাহাবায়ে কেরাম আসলেন, আমার নবী নামাজ পড়ালেন। মওলা ওসমানও আসে, আমার নবীর কদমে সমস্ত সাহাবী নামাজ পড়ে নবী তাদের দিকে সালাম ফিরিয়ে মুখ ফেরাইতেন এবং কথাবার্তা বলতেন। কারো প্রয়োজন অনুপাতে প্রশ্ন করার থাকলে নবীর কাছে যাই প্রশ্ন করতেন, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে নবীর থেকে জানতেন, জিজ্ঞেস করতেন। এবার উসমান নবীর কদম আসছে, আই আকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি যখন ফজরের নামাজ পড়তে আসতে লাগলাম, আমি দেখেছি আমার ঘরের সামনে 400টি টাকার থলে, সুবহানাল্লাহ, 70টি আর তৈরি 470, এবং ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা তলেতে 400 দিরহাম করে আছে। মোট তলের সংখ্যাও 400টি, প্রত্যেকটা তলের টাকার সংখ্যা, প্রত্যেকটা তলের মধ্যে 400 টাকা করে। তাহলে রসুল মনে হয় শাম, ইয়ামেন, সিরিয়া অথবা কোন একটা দেশের ব্যবসায়ী ব্যবসা করতে যাওয়ার সময় মনে হয় তার টাকা আমার ঘরের সামনে দিয়ে রেখে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ এগুলো একটু জমা দিতে আসছি, আপনি একটু নেন। আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান দেওয়ার দরকার নাই, গতকাল রাতে আমার আলীকে 400টি টাকা দেওয়ার বিনিময় স্বরূপ আল্লাহ তোমাকে তার 400 গুণ দিয়েছে। কয়শো গুণ? একটু জোরে বলেন, কয়শো গুণ দিছে? 400 টাকা। আল্লাহ তারে দিছে 400 টাকা, 400 টাকা করে 400 বার করে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে দিলে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মিলাদুন নবীতে যারা 1 টাকা দিবেন, আমি বলবো প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে 1 থেকে 10, এটা কোরআন বলেছে। 1 থেকে 10 এটা কি? কোরআন, মান জাবিল হাসানাত ফালাহু আশরু আমসালাহা। 1 এ 10, হাদিসে পাক আসছে 27 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ দিতে পারে চাইলে একের বিনিময়ে। 27 70 মতান্তরে 700। সুবহানাল্লাহ বলুন। তাহলে আরব ভালো হাজ ঘুরতে চাইতাম, চাইনে ন চাই কেন বড় গরি মাতন চাইনে ন চাই। আল্লাহ আরো বেশি বেশি গরিব তৌফিক দান করুক, আরো বড় গরি। এই যুগলের নসল দিয়ে আল্লাহ হাসনাইন করিমাইনকে পাঠালো। তো আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হাসান হোসেনকে ভালোবাসা উম্মতের জন্য কি ফরজ? কি বলেন না? ফরজ। আল্লাহ নিচে এলান দিয়েছেন। বাবার আমার এছাড়া আল্লাহ নবী কেমন বলেছেন? আল্লামা শফিউক আরবি আলাইহির রহমান সফিনায়ে নূরের মধ্যে বলেছেন। এছাড়াও আশরাফুল মুহাব্বাতের মধ্যে আল্লাহ নবী বলেন, মান আহাব্বানি ওয়া হাব্বা হাদাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 4 জন আল্লাহ নবী, এদের ব্যাপারে বললেন। একদিন আল্লাহ নবী হাসনাইন করিমাইনকে ধরে, তাদের হাত ধরে আল্লাহ নবী হাত উঠাই দোয়া করতে লাগলেন, আল্লাহ এই হাসান হোসেনকে যারা ভালোবাসে, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, এদের আব্বা এবং আম্মা অর্থাৎ আলী এবং ফাতেমাকে যারা ভালোবাসে, হাসান হোসেনকে যারা ভালোবাসে, আল্লাহ ওই বান্দাদেরকে কিয়ামতের দিন তুমি আমি নবীর জিম্মাতে দিয়ে দিও। অর্থাৎ আমি মদিনাওয়ালা তাদের জন্য আছি, তারা আমার জিম্মায় থাকবে কিয়ামতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
কানা মাই দারাজাতি ফি কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। নবী ডাক দিয়ে বলে কিয়ামতের দিন হাসান হোসেনকে ভালোবাসা যাদের অন্তরে আছে, হাসান হোসেনের পক্ষে যারা থাকে দুনিয়াতে, আসনারী কারিমের আব্বা আম্মা মাওলা আলী ফাতেমার পক্ষে যারা দুনিয়াতে ছিল, এরা আমি নবীর কুদরতি চাদরের নিচে থাকবে, রহমতের আভায়ার নিচে থাকবে। এক কথাই কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের দিন আমি নবীর জিম্মায় থাকবে। তো ভালোবাসার দরকার আছে না নাই? এদের পক্ষে থাকলে লাভ আছে না নাই? জান্নাতে এরা আমাদের যুবকদের সর্দার হবে। এখন জান্নাতে যারা যাবে সবাই তো যুবক, বৃদ্ধ কেউ যাবে? তো মুরব্বীরা বলবে আরা যাইম পড়ে অবাজি আমরা দুনিয়া বৃদ্ধ অবস্থার দুনিয়ার তো বিদায় লইলেও জান্নাত যাবার আগে আল্লাহ বয়স গরিবদের ব্যাগুনের 33-এর হাসাহাসি। কত 33 দুনিয়াত কেউ লম্বা আছে অতিরিক্ত, কেউ অতিরিক্ত খাড়ো আছে, কিন্তু কিয়ামতের মারত আল্লাহ একটু যেতে জান্নাত দিব, তখন আর লম্বা বাইতে থাকতো না। আর দেশ তো করে অসম আছে কেউ বেশি লম্বা বলিতেন আর ডাকি দিয়ে লম্বাইয়ে কি না তোর নাকি এর ন ডাকন না, ওনারা কি ডাকন দে, আর বেশি বাইটলি কি ডাকন, আর যদি খাল হইলে কি ডাকন, আর যদি দল হইলে কি ডাকন। চলি জান্নাত যাবে সমত মদিনাওয়ালা অযোগ্য বুড়ো থাকতো না, ব্যাগুন যুবক হয়ে যাইব, বয়স 33-এর কাছাকাছি হইব, কেউ খালা থাকতো না, আবার কেউ অতিরিক্ত ধলা থাকতো না। হোসনে ইউসুফ ইসলামের মতো সুন্দর হয়ে যাইব। আর নবী মেরাজের রাতি ইসুফ ইসলামের দেখে হদ আই নবী হই দে খোদার কসম আল্লাহ ইউসুফরে পুরো দুনিয়ার অর্ধেক সুন্দর ডালি দিয়ে দেন, সুন্দর 2 ভাগ করে 1 ভাগ দুনিয়াবাসীর দিয়ে আর 1 ভাগ ইউসুফরে দিয়ে, এখানে বড় করি ফরম সুবহানাল্লাহ। যে আল্লাহ নবী হদেন দিল্লি ইউসুফ ইসলামের মতো সুন্দর হয়ে যাবেন গই, এবং অতিরিক্ত লম্বা নো, অতিরিক্ত বাইট্য নো, মাঝারি সাইজ জিবা আছে, জিবেরে কেউ লম্বা বাইটে ডাইনারে এই সাইজ জিবা আল্লাহ আর দিব বড় করি ফরম সুবহানাল্লাহ। নবী কদে ব্যস্ত ইয়ান ফাইতে মনে কইলি হাসনানে কারিমানের পক্ষে তাওন ফুরিব এজিদের দালালি করি আর আসানা গুজ্জু জান্নাতি এনে বড় করি ফরম সুবহানাল্লাহ। এজিদ নুন খাই মওলা হোসেনের কদম জীবন দিয়ে দেন নিল বহু ব্যক্তি আছে। এদিন কারবালার মারব মাযহাতে হুদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি চাকরি করছে ইয়াজিদের, বেতন নিছে ইয়াজিদ থেকে, পাহারা দিছে ইয়াজিদের সৈন্যদের পক্ষ থেকে। তিনি 1000 বাহিনীর প্রধান ছিলেন। তিনি সর্বপ্রথম মওলা হোসেনকে যাত্রা রুদ্ধ করতে বাধ্য করেছিলেন। 1000 বাহিনী তার আওতাধীন ছিল। ওই হুদ বিন ইয়াজিদ রিয়াহি ডাক দিয়ে বলে, হুজুর 9 মুহররম দিবাগত রাত, অর্থাৎ 10 মুহররমের আগের রাত, তিনি ডাক দিয়ে বলে, হুজুর রে ও মওলা হোসেন, আমি তো জানি না এই জালেম গুলাতে নিকৃষ্ট হয়ে যাবে যদি আমি এজিদের চাকরি করি, যদি আমি এজিদের পক্ষে ময়দানে কারবালা এসেছি হুজুর, কিন্তু আমি জানি না এতটুক নিম্নমানের এদের মেন্টালিটি চলে যাবে, এটা আমার জানা ছিল না হুজুর। এরা সিদ্ধান্ত নিচ্ছে আগামীকালকে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার। হুজুর আপনাদের অস্ত্র নাই, সৈন্য নাই, ঘোড়া নাই, কিছু নাই, যুদ্ধের পোশাকটা পরে আসেন নাই, হুজুর আপনারা কেমনে যুদ্ধ করবেন? 22,000 ইয়েজিদের গোটা একটা বিশাল বাহিনীর বহর ফোরাতের নদীর চার তীরে তারা অবস্থান করছে চারদিকে, এবং কুফার শহরের অলি গলি আরো 10,000, টোটাল 32,000 সৈন্য। আপনারা 72 জন, 82 জন, এগুলো কেমনে মোকাবেলা করবেন? হুজুর আপনি চলে যান, আমি অন্ধ হয়ে যাব, কারণ আপনার আশপাশে যে 1000 বাহিনী আছে এরা আমার বাহিনী। সুমালা পড়েন, এরা কার বাহিনী? আমার বাহিনী। হুজুর আপনি চলে যান, আমি অন্ধের মতো হয়ে যাব, আমি বদিরের মতো হয়ে যাব, আমি আপনাকে দেখার পর না দেখার বান করে বসে থাকবো, আপনি চলে যান। কারণ কালকে এরা আপনার বিরুদ্ধে ময়দানে নামবে, আপনাকে সর্বপ্রথম আঘাত করবে, আপনার তাঁবুতে আগুন লাগিয়ে দিবে, আপনাকে বাধ্য করবে ময়দান আসতে। হুজুর আপনি দোহায় লাগিয়ে চলে যান, নাইলে আপনার নানাকে আমি উত্তর দিতে পারবো না। বাবার আমার মাওলা হোসেন এক বাক্য উত্তর দিয়েছেন, আমি যেতে পারবো না, কারণ ময়দানে কারবালায় আমি হুসাইন আমার নিজ দায়িত্ব আসি নাই, আমার নানাকে দেওয়া ওয়াদা রক্ষা করতে এসেছি। এজন্য আশিক ডাক দিয়ে বলে, নবী কে নওয়াসে হুসैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। जुड़े बोलें ना सुभान अल्लाह। তো ময়দানে কারবালায় তো মওলা হোসেন গেছে নানারে বাল্যকালে দেয়া ওয়াদা রক্ষার জন্য, কারণ আল্লাহ নবী এগুলো অনেক লম্বা ওয়াকিয়া, প্রত্যেকটা ওয়াকিয়া আজকে আসবে, সময়ের দরকার। আমার নিজের বিবেকও বাধা দেই, এত রাত হয়ে গেছে, 4-5টা মাহফিল চলছে একসাথে পূর্ণোদ্যমত্র এলাকায়, কিন্তু আশেকরা ময়দান ছেড়ে এখনো বাড়িতে যায়নি। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? এটাই গোলামদের পরিচয়। আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের একটা যোগ্যতা, আমরা নবীর গোলাম। আমরা কার গোলাম? গোলামি ये है बादशाही से बेहतर,
अरे इधर आओ किस्मत जगा कर तू देखो और रसूले खुदा की गुलामी में क्या है और रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम्हें गुलामी में आकर तो देखो गुलामी ये है बादशाही से बेहतर अरे इधर आओ किस्मत जगा कर तो देखो अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली বাবার আমার হুর বিন ইয়াজিদ রিয়াগি ডাক দিয়ে বলার পরে আল্লাহর নবীর নাতি মাওলা হোসেন উত্তর দেয় আয় হুর আমি তো যাইতে আসি নাই নিজ দায়িত্ব আসি নাই আমার নানা জান আমাকে বলেছে কেন আসার জন্য আমার নানার উম্মতকে বাঁচানোর জন্য উম্মতের ঈমানকে বাঁচাতে ইসলামকে বাঁচাতে নানার দ্বীনকে বাঁচাতে হককে বাঁচাতে আমি হোসেন কারবালা এসেছি আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তবে আমি আমার সাথে যারা এসেছে এদেরকে বলে দেখতে পারি এরা মন চাইলে চলে যাবে বাস গেল তাদের কাছে ডাক দিয়ে বলে তোমরা চলে যাও আমি তোমাদের কোন অনুমতি দিলাম আমি জানি লাইট যদি চলা থাকে লাইট জ্বালানো অবস্থায় তোমরা আমার সামনে দিয়ে যাইতে পারবে না তাবুল লাইট আমি বন্ধ করে দিলাম আমার সামনে দিয়ে তোমরা চলে যাও কাল কিয়ামতের মাঠে আমার নানা রাহমাতুল লিল আলামিনকে আমি উত্তর দেব আমি বুঝাবো আমি চাই না আমার জন্য তোমরা বিপদের মধ্যে পড়ো অসংখ্য সময় মাওলা হোসেন পার করার পরে লাইট যখন দিলেন দেখা যায় আল্লাহর কসম তাবু ছেড়ে কেউ যায় নাই বরং যারা আছে তাদের ঈমান আরো জোয়ার চলে আসছে জোরে বলেন তাদের ভিতর আন্তরিকতা আরো বেড়ে গেছে তারা বলছে হুসাইন ময়দানে কারবালা ছেড়ে আমাদের পৈতৃক জমি জমা নিয়ে বাঁচার চেয়ে আমরা মনে করি আজকে কারবালার মাঠে হুসাইনের জন্য জীবন দিয়ে আমাদের জন্য দামি জোরে বলেন সুবহানাল্লাহ বাস যাই নাই ওহুর সকালবেলা এসেছে দেখতেছে হ্যাঁ জালেমগুলা আর থামে না এরা ময়দানে যাবেই যাবে এই জালেমরা মাওলা হোসেনের তাবুতে তীর মারবে সেখানে আগুন লাগাবে আহলে বাইতদেরকে শহীদ করবে তারা যখন এই মর্মে ময়দানে একেবারে নেমে গেছে তখন হুর তিনি কাঁপতে লাগলো আল্লাহর কসম তার গায়ে কম্পন শুরু হয়েছে একজন ব্যক্তির ডাক দিয়ে বলে হায় রে আমি আমার জীবনে হুরের চেয়ে কোনো দামি বিরামি কোফার ময়দানে দেখি নাই কোফার অলিগলি দেখি নাই হুরের বয়ে গোটো কোফা কাঁপে আজকে হুরের গায়ে কম্পন কেন হুর আমি জানতে চাই তোমার এই অবস্থার পেছনে কি দায় তুমি কি ভয় করছো হুর ডাক দিয়ে বলে আমি ভয় করছি আজকে একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম ইয়াজিদ আমাকে বলছে এই আমার গোলাম জাহান্নাম খরিদ কর মাওলা হোসেন বলছে গোলাম জান্নাত কিনে নে আমার কদমে আয় জুড়ে বলে আমি কোন মর্মে আমি আমার জান্নাতকে হাতছাড়া করতে চাই না ইয়াজিদ আমি তোমার গোলামি বাদ দিলাম ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি আর তোমার পক্ষে নাই আমি হুসাইনের পক্ষে গেলেন হুসাইনের তাবুতে ডাক দিয়ে বলে হুজুর আমাকে মাফ করবেন আজকে আমার জন্য আপনাকে জীবন দিতে হচ্ছে সেদিন 4 মুহররম যদি আমি আপনার কাফেলাকে রুদ্ধ না করতাম তাহলে আজকে ইয়াজিদের কদমে আপনাকে কুরবান হতে হতো না আজকে ইয়াজিদ বাহিনীর হাতে আপনার সেট দিতে হতো না হুজুর এটার জন্য আমি দায়ী আমাকে মাফ করবেন হুজুর আমি আমার অন্যায়ের বা বিনিময় স্বরূপ আমি ময়দানে কারবালাতে আপনার পক্ষের প্রতিনিধি হয়ে প্রথম ইয়াজিদের বাহিনীর মোকাবেলা করতে চাই হুজুর আপনি আমাকে একটু দোয়া করুন যাওয়ার অনুমতি দেন আমার মাওলা হোসেন ডাক দিয়ে বলে বেটা যাও আমি দোয়া করি অনুমতি দিলাম সে গিয়েছে অসংখ্য ইয়াজিদের সৈন্যকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে তাদের দেহ থেকে মাথা আলাদা করেছে
করে তিনি শহীদ হয়েছে। সেদিন ময়দানে কারবালায় হাসনাইনে পাকের জন্য একজন নয়, দুইজন নয়, মৌলা আলীর বাকি 7 জন সন্তান হুসাইনের জন্য জীবন দিছে ময়দানে কারবালায়। কখন বিয়ে করছে? ওই ফাতেমাকে আমার নবী দেওয়ার সময় যে একটা শর্ত দিছিল, আলী ফাতেমা যতদিন জীবিত থাকবে দ্বিতীয় বিয়ে করা যাবে না, কিন্তু ফাতেমার ইন্তেকালের পর বিয়ে করা যাবে। আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিছে। মৌলা আলীর হায়াত আছে আরো 27 বছর 28 বছর, কথা ঠিক কিনা? এই 27 বছর বাকি হায়াতে তিনি বিয়ে করছে একাধিক। সেখান থেকে যে সন্তানগুলো আসছে সেই সন্তানরাও ময়দানে কারবালায় হোসেনের পাকের জন্য জীবন দিয়ে ফেলেছে। এখান থেকে আমাদের শিক্ষা কি? আজকে আমাদের সমাজে ভাই আছে না নাই? আপন ভাই নাই, এক ভাই আর এক ভাইরে মারি ফেলাই। বট গাছের লাগি এক ভাই আরেক ভাইরে মারি দিছে। সুয়ারি গাছ হলে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়ি দেন। এক খরা জাগার লাই, এক বুসুর লাই, 2 অঙ্গুলের লাই, 1.5 ইঞ্চির লাই মারামারি আছে না নাই? ইবিন কি ব্রাজিল আর্জেন্টিনার লাই বিশ্বকাপ আইলি এখন মনে বিপিএল চলেন ন, এটা এক একজন এক এক দল গরিব বাতর ফাতর শুধু মারামারি দিব, এক ভাই আরেক ভাই, ঠিক না? ঠিক। আজকের সমাজটা এমন হয়েছে, এক ভাই আরেক ভাইকে রুদ্ধ করতে কিলার বাড়া করে, কি গুন্ডা বাহিনী কেউ একটা মামলা দেন না, 7 দেড় এখন আর ভাইয়ের নাম্বার ঢুকাই দিয়ে লাই 4 লাখ টিয়া লো আর বদার ঢুকাই দেয় নাউজুবিল্লাহ বড় করি ফেরো। আর একটা এই না বাস্তবতা হই নাই অনার হওয়া বাড়ি আর মুশকিল আর বাড়া করে নন তো ভাই দিত তাইরে কি চলে ন জানি না, কথা কন না না দিনটা 24 ঘন্টা না ঘুমত খানা দিদি না। বাঁশখালীতে এমনও নজির আছে, এমন কলাঙ্গার সন্তান যে নিজের মাকে নিজের বাবাকে টুকরা টুকরা করছে, আছে না নাই? বিভিন্ন এলাকার মধ্যে আজকে সন্তানের হাতে পটিয়াতে আমরা দেখছি বাবার ইন্তেকালের 1 মাসের মাথায় সন্তান বিদেশ থেকে এসে নিজের গুলি দিয়ে মারছে। আজকে আমাদের সন্তানগুলো এত বড় বেওয়াফা হচ্ছে কেন? ওই আমরা তাদেরকে ইসলামের সঠিক নিদর্শনটা না দেওয়ার কারণে আজকে আমাদের আপনার সন্তানগুলা কি হয়ে যাচ্ছে? মিসগাইড হয়ে যাচ্ছে। তাইলে আমাদের সন্তানকে হেফাজত করতে হলে সর্বপ্রথম যে আদর্শ তাদেরকে দিতে হবে সেটা হচ্ছে আহলে বাইতের আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছে, তোমরা তোমাদের সন্তানকে জন্ম দিয়ে তোমরা দায়িত্বমুক্ত হয়েছে এটা মনে করিও না। 3টা দায়িত্ব আছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। একটা কোরআনে পাকের শিক্ষা, দ্বিতীয় আমি নবীর মহব্বতের শিক্ষা, তৃতীয় আমার আহলে বাইত তথা আমার পরিবারের মহব্বতের শিক্ষা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমাদের সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এখন তো শুধু ক্লাস 1-এ ভর্তি করে দিয়েছেন, স্কুলে না চাইলে মারতেছেন, কলেজে না চাইলে মারতেছেন, এগুলার কোনো মানি আছে? সন্তান সূরা ফাতিহা পড়তে পারে না, রুকু কেরাত ঠিক নাই, এই নামাজ পড়তে পারে না, জিয়ারতের সিস্টেম জানে না, তো ওই সন্তানটা ম্যাজিস্ট্রেট, ডাক্তার, লয়ার, অ্যাডভোকেট বানাই তো কোনো লাভ নাই। যে সন্তান আপনার মৃত্যুর পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ার যোগ্যতাটুকু রাখে না, ওই সন্তান দুনিয়াতে আনি লাভ কি হইল? কথা ঠিক কিনা? আপনি যদি রিকশাওয়ালা হন সমস্যা নাই, কিন্তু আপনি কামিয়াব হবেন কখন জানেন? যখন আপনি একজন যোগ্য সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারবেন। আল্লাহ নবী বলেছেন, আপনি মৃত্যুর পরে কিছু আর পাবেন না। চাইলে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, হজ করা যাবে না, সদকা করা যাবে না, নিজ সম্পত্তিকে ব্যয় করা যাবে না, সব দুনিয়াতে রয়ে যাবে। কি পছন্দের গড়িটাও নিয়ে যাইতে পারবেন। তো ওই সময় 3টা দরজা খোলা থাকবে আমলের, আওয়ালাদিন সালিহিনে দৌলাহ। 3 নম্বরের মধ্যে হচ্ছে ওই এক সন্তান যারে দুনিয়াতে আনি দেওয়ার পরে মানুষ করতে পারছেন এবং সে দোয়া করার সিস্টেম জানে। দোয়া করার নবী বলে, তোমার সন্তানের দোয়া তোমার কবরে যাবে। বাকি 2টা আমাদের পক্ষে করা সম্ভব নয়। একটা সদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু। 3টা আমলের দরজার প্রথমটা সদকায়ে জারিয়া। এখন মসজিদ মাদ্রাসা কি সবার পক্ষে বানানো সম্ভব? মুসাফির খানা, হাসপাতাল সবার পক্ষে কি বানানো সম্ভব? টিউবওয়েল খনন করে দেয়া কি সবার পক্ষে সম্ভব? নেই, সম্ভব না। এবং ইলমে দিন হাসিল করে মানুষকে বন্টন করা, বিতরণ করা, জানিয়ে দেয়া কি সবার পক্ষে সম্ভব? আলেম তো সবাই হতে পারবে না। তাহলে একটা দরজা আপনার জন্য খোলা আছে আমভাবে, সেটা কি আওয়ালাদিন সালিহিন, এক সন্তান। সুবহানাল্লাহ। ইয়াদউলাহু, জি মা বাবার ইন্তেকালের পর কবরের পারে দাঁড়িয়ে দোয়া করে। আজকে একদল আছে দোয়াটারও বেদাত বলতেছে। দোয়াটারও আমি বলবো, এই দোয়া পাওয়ার লাগি আগে সন্তানদেরকে দোয়ামুখী করুন। শুক্রবারে জুমাপুরি ঠাস করি বাড়িতে চলে আসবেন না। নাতি ফুতি
সুতি লুতি যা আছে সন্তান সন্ততি সবারই নিয়ে আপনার আব্বার কবরে যাবেন, জিয়ারত করবেন, চোখের পানি ফালাবেন, দোয়া করবেন সন্তানরা যাতে শিখে, নাতিরা যাতে শিখে, আপনি মৃত্যুর পর আপনার সন্তান সেই সিলসিলা জারি রাখবে। আর যদি ফরেন শিখুন ওই জিয়ারত গরম করে দিন, তো এতে গরিব না, এতে গরিব না, অনেক গরিবেন তো না, শুধু অনার ফারক হবেন না, খবরদার তুই জুমা ফুরি ঢাস গড়ি করে নোয়াবি বইতে আবি আয় তোর হলে জিয়ার করতে যাইব সোমাল্লা ফরম ইয়ের নসিকাইলে অনেক মৃত্যুর পরের কিছু না পাইবেন, ওইতে ভাবজি ফিরি ভাই আল্লাহ ব্যস্ত হয়ে যাবি, ইতে বউ নারী গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদিলে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ালে ব্যস্ত হয়ে যাবে, ওনার খবর দিয়ে এবার সুযোগ দিতে নইব। এত আল্লাহ আগত তুই এন অভ্যাস করিবেন, আল্লাহ আর বুঝি তৌফিক দান করুক, আমিন ফরম। মহাব্বতে দরদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা এক ভাই আরেক ভাইকে মারি, সে যদি আবার সৎ ভাই হয়, সে যদি বাবা এক বাবার সন্তান কিন্তু মা আরেকটা, তাহলে আমরা ওই রকম করে আমাদের সমাজ আমরা কি মনে করি, বর্মার যে ফুলাফাইন এরা মনে করে আমার মা আমার মারে বিয়ে করণের পর আব্বা যখন দ্বিতীয়টা বিয়ে করছে ছোটো মা, তা আমার আব্বা ছোটো মার ফুলারে সব দি দিছে, ছোটো মারে সব দি দিছে, আমাদেরকে কিছু দেয় নাই। আর ছোটো মার গুলা মনে করে আমার আব্বা আমার আম্মার শুধু বিয়ে করছে কিন্তু কিছু দেয় নাই, আমাদেরকে একদম ফত্ত বানায় রাখছে, খালি হাতে রাখছে, খাবার দেয় না, পোশাক দেয় না, ইত্যাদি ইত্যাদি। এক ভাই আরেক ভাই মারামারি, এবার ইতরের নামে মামলাদের, ইতরের নামে মামলাদের সিস্টেম চলো দেন দিল্লি। কিন্তু ময়দানে কারবালার দিকে তাকাইলে দেখবেন মওলা হোসেনের জন্য ওনার সৎ ভাইয়েরা জীবন দিয়েছে। সৎ ভাইরা কি দিছে, এখানে বিরাট একটা ওয়াকিয়া দেখেন, আপনাদের কাজে আসবে। সেখানে 4 জন সন্তানের মামা অর্থাৎ মৌলা আলীর শালা, মৌলা আলীর যে 7 সন্তান বাকি আসছে হোসেন ছাড়া কারবালায়, সেই 7 জন আপনি কারবালার শহীদদের তালিকা মারলে 1 থেকে 7-8 নং পর্যন্ত সবগুলা মৌলা আলীর সন্তানদের নাম আসবে, সবাই ইবনে আলী ইবনে আলী ইবনে আলী, সবাই মৌলা আলীর সন্তান। কিন্তু ফাতেমার একজন, তিনি হচ্ছে মৌলা হোসেন, বাকিগুলো অন্যের স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। বাবারা আমার, সেদিন কারবালার মাটি মৌলা আলীর একজন শালা, মৌলা আলীর একজন স্ত্রীর ভাই, যার বাগিনারা সেখানে আসছি, তাদের মামা ইয়াজিদের শিবিরের মধ্যে ছিল, ইয়াজিদের তাবুর মধ্যে ছিল। তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি দিয়েছে, মালিক মৌলা আলীর 4 জন সন্তান যারা আমার ভাগিনা, আমার বোনের সন্তান, এরা না বুঝে কারবালাতে আসছে, আমি তাদের মামা হয়ে আপনার পক্ষে আছি কারবালায়, আমি আপনাদের বাহিনীতে আছি, আমি চাই আমার 4 জন বাগিনাকে কারবালা থেকে মুক্তি দিবেন, তাদেরকে আমি সসম্মানে বাড়িতে পাঠাইতে চাই, ফেরত দিতে চাই। মালিক আপনি যদি অনুমতি দেন। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছেন ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, যেহেতু তোমার বাগিনা, তুমি তো আমার দলে, তো ঠিক আছে, এরা যেহেতু হুসাইনের পক্ষে আসছে, আপনার ভাগিনা হওয়ার সুবাদ আমি তাদেরকে মাফ করে দিলাম, আমি তাদেরকে উন্মুক্ত দিলাম, তারা বাড়িতে যাইতে পারবে। এখন সেই চিঠি নিয়ে গেছে মৌলা হোসেনের কাছে। মৌলা হোসেন চিঠি পড়লেন, পড়ার পরে সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সিগনেচার দেখলেন। মৌলা হোসেন হাসে, তারপর ডাক দিয়ে বলে, মামা আপনি যদি চান নিয়ে যাইতে পারেন, আমার কোনো আপত্তি নাই, আমার ভাইরা যাইতে চাইলে যাইতে পারে, আমি তো তাদেরকে জোর করে আনি নাই, বেঁধেও আনি নাই, তারা নিজ দায়িত্বে আমার সাথে আসছে। সুবহানাল্লাহ। বাবারা আমার, মামা যান ওই চিঠি নিয়ে বাগিনাদের হাতে আবার দিতে দেরি, তারা মামার চিঠি নিয়ে পড়লো, সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সিগনেচার আছে, হোসাইনের কোনো আপত্তি নাই, তিনিও আপত্তিহীন, তাদেরকে মুক্ত করে দিয়েছে। কিন্তু ওই 4 ভাই তারা বলছে, এই মামা চিঠিটা নেওয়ার পরে এইভাবে ছেড়িল, আবার ছেড়িল, আবার ছেড়িল, 7-8 টুকরা করে তারা 4 ভাই মিলে পায়ের নিচে দিয়ে পিষ্ট করলেন। করার পর ডাক দিয়ে বলে, জালেম তুই আজকের পর থেকে আর আমাদের মামা না, শুনে নে দায়িত্ব কোনটা, আমাদের 4 ভাইয়ের এলান যে ময়দানে কারবালা ছেড়ে বাড়িতে ফেরত যাওয়ার চেয়ে আমরা 4 ভাই আজকে মৌলা হোসেনের জন্য জীবন দেওয়াকে পছন্দনীয় মনে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবন নিয়ে ময়দানে কারবালার থেকে বাড়ি যাওয়ার চেয়ে
এই জীবন হোসেনের পাকের কদমে দেয়াটাই আমরা পছন্দনীয় মনে করি, এটা সবচেয়ে দামি মনে করি, আফজল মনে করি, সম্মানের মনে করি, ইজ্জতের মনে করি। ভাইয়ের এখান থেকে শিক্ষা দিবেন ভাইয়ের প্রতি আচরণ কেমনে করা লাগে। তো কেন করেছেন? কয় নবী বলে দিয়েছেন এদেরকে ভালোবাসলে আল্লাহ নবীকে ভালোবাসা সমান, এবং এদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, এবং এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? সহিহ ইবনে মাজার মধ্যে আসছে, সাফিনায়ে নূহের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মানে হাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ও রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, যেই বান্দারা হাসান হোসেনকে ভালোবাসে সেই বান্দারা আমি নবীকে ভালোবাসে, আর যারা আমার এই নাতিদেরকে ভালোবাসে না, তাদের বিরুদ্ধাচরণ করে, অন্তর থেকে হাসনাইনে কারিমানের প্রতি বিদ্বেষ লালন করে, মূলত তারা আমি মদিনাওয়ালার প্রতি বিদ্বেষ লালন করে। তার মানে বোঝা গেল হোসেনের পক্ষে থাকা মানি নবীর পক্ষে থাকা, হোসেনের বিরুদ্ধে যাওয়া মানি নবীর বিরুদ্ধে, জোরে বলেন নবীর বিরুদ্ধে